কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি। তাদের অভিযোগ, শিক্ষাক্ষেত্রে রাজ্যের রাজ্যপাল অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোস সরকার এবং উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে আলোচনা না করেই বিশ্ববিদ্যালয়গুলিতে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করেছেন। তার পাশাপাশি আচার্যের বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে তাদের এই বিক্ষোভ কর্মসূচি। তাদের দাবি, রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে, বিশ্ববিদ্যালয়গুলিকে সচল রাখতে, ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবে নিয়োগ করতে হবে। আচার্যের অন্তর্বর্তীকালীন উপাচার্যদের তারা মানছেন না, মানবেন না, সেই জায়গায় স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে। রাজ্যপাল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আচার্য হিসেবে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করছেন, তার বিরুদ্ধেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের তরফে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকে কিন্তু অবস্থান বিক্ষোভে বসেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা। তারা বলছেন, রাজ্যপালের যে এই অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ সেটা তারা মানছেন না। শিক্ষামন্ত্রীর কথা অনুযায়ী সার্চ কমিটিতে রাজ্যপালকে সই করতে হবে এবং তার পাশাপাশি অন্তর্বর্তীকালীন উপাচার্য নয়, তারা স্থায়ী উপাচার্য চাইছেন প্রতিটি বিশ্ববিদ্যালয়ে। উনি যেভাবে একের পর এক স্বৈরাচারী সিদ্ধান্ত নিয়ে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে বেআইনিভাবে উপাচার্য নিয়োগ করেছেন, তার তীব্র নিন্দা করি আমরা। এবং মূলত হায়ার এডুকেশন এবং রাজ্য সরকারকে অন্ধকারে রেখেই তিনি বারংবার স্বৈরাচারী সিদ্ধান্ত একের পর এক নিয়ে যাচ্ছেন, তার নিন্দা করি। অবিলম্বে আমাদের দাবি, প্রতিটি স্কলারশিপ চালু করতে হবে। তার সাথে সাথে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে চাই। এগুলো আমাদের প্রধান দাবি। এবং হায়ার এডুকেশনকে কোনোভাবেই অন্ধকারে রেখে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। তিনি সরাসরি রেজিস্ট্রারদেরকে বলছেন হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের মিটিংয়ে না যেতে, অর্থাৎ তিনি সরাসরি রাজ্যের ইলেকটেড ফেডারাল স্ট্রাকচারকে আঘাত দিচ্ছেন, গণতন্ত্রকে আঘাত পৌঁছাচ্ছেন। তার তীব্র নিন্দা করছি আমরা। অবশ্যই যারা ইন্টারিম ভিসি বসিয়েছেন তার পছন্দ মতন তারা এসে বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে তারা কিছু সক্রিয়ভাবে জানেন না। ইউনিভার্সিটি পরীক্ষা হচ্ছে 3 মাস 4 মাস ধরে রেজাল্ট বেরোচ্ছে না। অবশ্যই ছাত্রছাত্রীদের সমস্যা হচ্ছে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে। এবং মনে রাখবেন, বিশ্ববিদ্যালয় মূলত কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু কেরিয়ার ওরিয়েন্টেড, কেরিয়ার ফোকাসড। তারা পাস আউট হয়ে যাওয়ার পরেও যদি মার্কশিট না পায়, বিভিন্ন জায়গায় দেশ বিদেশে অ্যাপ্লাই করতে পারছেন না। সেটা কিন্তু একটা বড় সমস্যা ছাত্রছাত্রীরা প্রতিদিন সম্মুখীন হচ্ছে। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।